বেকারি স্টাইলে কিভাবে বাসায় এবং চুলায় পাউন্ড কেক তৈরি করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরায়াস কুকিং ওয়ার্ল্ড। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও অনেক দিন পর নিয়ে আসলাম আমার ভিউয়ার্সদের জন্য খুবই মজাদার একটা অরেঞ্জ কেকের রেসিপি। আশা করছি আমার আজকের অরেঞ্জ কেকের রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে, বিশেষ করে যারা নতুন কখনোই কেক বানাননি। আমার রেসিপিটা যদি ফলো করে থাকেন, যারা একেবারে নতুন তারাও খুব ইজিলি চুলায় এই কেকটা রেডি করতে পারবেন একেবারে ওভেন ছাড়াই। অবশ্যই আমার ভিডিওটা লাস্ট টু ফার্স্ট দেখবেন, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। সাথে থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নার প্রিপারেশানে। আমি কেক তৈরি করার জন্য ফার্স্টে এইরকম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। অবশ্যই বোলটা শুকনো হতে হবে, কোনো প্রকারে পানি থাকতে পারবে না। এখন এই শুকনো বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বাটার। আপনারা চাইলে এখানে রেগুলার সয়াবিন অয়েলটা ইউজ করতে পারেন, বাটার ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। এখন এই হাফ কাপ বাটার আমি নিয়ে নিচ্ছি বোলের মধ্যে। অবশ্যই এটা নর্মাল টেম্পারেচারে হতে হবে, ঠান্ডা হতে পারবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে চিনিটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে বিট করে নিব। বিটার মেশিনটাকে ফার্স্টে স্লো রেখে এটাকে বিট করতে হবে। এরপরে আস্তে আস্তে করে এটাকে বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে বলতে আমার স্পিডটা যেহেতু 1 থেকে 6-এর মধ্যে আছে, আমি এটাকে 1 থেকে 3-এর মধ্যে রেখে এটাকে বিট করে নিব। বিট করতে করতে যখন বাটারটা সব দিকে ছড়িয়ে পড়বে, ঠিক তখনই বিটারটাকে অফ করে স্প্যাচুলারের সাহায্যে বাটারটাকে আবার একসাথে করে দিতে হবে। ঠিক এইভাবে করে আমি এটাকে ফার্স্টে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে বাটারটা অনেকটা সাদা হয়ে এসেছে। ঠিক ওই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে নর্মাল টেম্পারেচারে 2টা ডিম। অবশ্যই কিন্তু ডিমগুলো নর্মাল টেম্পারেচারে হতে হবে। আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে ডিমগুলোকে নামিয়ে রেখেছিলাম। ডিমগুলো দেওয়ার পর আমি মিডিয়ামে রেখে বিটারটাকে বিট করে নিব আবারও, যতক্ষণ না ব্যাটারটা ফ্লাফি হয়ে আসছে। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে ব্যাটারটা অনেকটা ফ্লাফি হয়ে এসেছে আর কালারটা অনেকটা চেঞ্জ দেখাবে। ঠিক ওই পর্যায়ে আমি বিটারটাকে অফ করে এর মধ্যে অ্যাড করে দিব একে একে। দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন হাফ টিস্পুন, এর বেশি দিতে যাবেন না, এতে করে ফ্লেভারটা অনেক স্ট্রং হয়ে যায়। এখন অর্ধেকটা মালটা আমি উপরের খোসাটা একটু গ্রেট করে দিব, এতে করে কেকটা খেতে অনেক বেশি টেস্ট হয়। শুধুমাত্র হলুদ অংশটা দিবেন, সাদা অংশটা যাতে কোনোভাবে না পড়ে, এতে করে কেকটা তেতো হয়ে যাবে। আমি এখানে হাফ টিস্পুনের মতো গ্রেট করে মালটার খোসাটা নিয়েছি। কেউ যদি না চান স্কিপ করতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে সেই মালটার রস। আমি চেপে চেপে সম্পূর্ণ মালটার রসটাই দিয়ে দিচ্ছি। আমার এখানে পরিমাণ অনুযায়ী 2 টেবিল চামচের মতো মালটার রস হবে। সম্পূর্ণ মালটার রসটা দেওয়ার পর আমি আরও একবার বিট করে নেব, জাস্ট একবার মিশিয়ে নেব, অতিরিক্ত বিট করার কোনো প্রয়োজন নেই। আমি একবার বিট করে নেওয়ার পর এখন অ্যাড করে দিব শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো। একটি চালনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কম লবণ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচের মতো লিকুইড দুধ, আর দুধটা আমি আগে থেকে ঝাল করে নিয়েছি। আমি এখানে 4 টেবিল চামচ নিয়েছি, আমার ক্যামেরার মধ্যে বাকি 2 চামচ লিকুইড দুধ দেওয়ার সময় এটা স্কিপ হয়ে গেছে, এর জন্য আমি ভীষণই দুঃখিত। শুকনো উপকরণগুলোকে আমি চেলে নেওয়ার পর এখন বিটার মেশিন দিয়ে আবারও একবার বিট করে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে আপনারা স্প্যাচুলার বা একটা হ্যান্ড উইক্স দিয়েও এটাকে মিক্স করে নিতে পারেন, বাট বিটার মেশিন দিয়ে করলেও কোনো রকমের অসুবিধা হবে না।
শুধু একটু খেয়াল রাখবেন যাতে আমরা এখানে যে ফোমটা ক্রিয়েট করেছি সেটা যাতে নষ্ট হয়ে না যায়। অতিরিক্ত এখানে বিট করার কোনো প্রয়োজন নেই। মিশ্রণটা যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে ঠিক তখনই আমি বিটার মেশিনটাকে অফ করে দিচ্ছি। এই পর্যায়ে জাস্ট 30 সেকেন্ডের জন্য এটাকে বিট করে নিতে হবে। আমি 4-5টা একটু স্প্যাচুলার সাহায্যে তুলে নিচ্ছি। আমাদের ব্যাটারটা একেবারে রেডি। আমি এখানে 7 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আমি আগে থেকে কিছু লেখালেখির কাগজ সমান করে বিছিয়ে দিয়েছি তেল ব্রাশ করে। আপনারা চাইলে আমার মতো এরকম লেখালেখির কাগজটাই দিতে পারেন যদি হাতের কাছে বেকিং পেপারটা যদি না থাকে। এখন এর মধ্যে আমি কিছুটা ব্যাটার দেওয়ার পর আমার মনে হচ্ছে আমার মোলটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি এর মধ্যে কিছুটা ব্যাটার দেওয়ার পর বাকি ব্যাটারটা রেখে দিয়েছি কাপকেক করার জন্য, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি নিচে যাতে কোনো রকমের বাবলস না থাকে। তাও আমি একটি কাঠের সাহায্যে এটাকে ভালো করে একবার চেক করে নিচ্ছি যাতে কোনো রকমের বাবলস না থাকে। বেশ, আমাদের এটা রেডি। এখন আমি বাকি ব্যাটারটাকে একটু কাপকেক করার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়েছি, 4টা ছোট ছোট এরকম বাটি নিয়েছি। আপনারা চাইলে কাপের মধ্যেও করতে পারেন। এর মধ্যে আমি কাপের মোল্ড নিয়েছি কাগজের, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি কিছুটা ব্যাটার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমার এখানে 4টার মতো হবে কাপকেক। 4টাতে আমি সমান করে বিছিয়ে দিচ্ছি। ছোলার মধ্যে আমি এরকম একটা ছড়ানো পাতিল নিয়েছি কেকটাকে বেক করার জন্য। আর ছোলাটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে দিবেন। এর উপর দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়েছি, স্ট্যান্ডের উপর দিয়েছি আরেকটা থালা। এর উপর দিয়ে দিচ্ছি এখন কেকের মোল্ডগুলো। একে একে করে আমি সবগুলো কেকের মোল্ড আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেব 30 থেকে 35 মিনিটের জন্য। আপনাদের কাছে সময়টা কম বেশিও লাগতে পারে তাপ অনুযায়ী, তবে আমি চোলাটাকে যেই পরিমাণে রাখতে বলেছি ঠিক ওই পরিমাণে রাখার চেষ্টা করবেন। ফিরে আসছি 30 মিনিট পর। এর মধ্যে আমার কাপকেকগুলো হয়ে গেছে। আমি কাপকেকগুলোকে আরেকবার চেক করার পর নামিয়ে নিচ্ছি। আমার কাপকেকগুলো দেখতেই পাচ্ছেন উপর দিয়ে খুব সুন্দর কালারও চলে এসেছে। আমি একটু নামিয়ে নিচ্ছি। বড় কেকটা যেহেতু উপরে এখনও কালার আসেনি, তাই এটাকে আমি আবারও ঢেকে দিয়ে বেক করে নিব আরও 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসছি 7 মিনিট পর। দেখুন 7 মিনিট পর আমার কেকের উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। কেকটাও প্রায় রেডি। আমি একবার তাও টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা একেবারে ক্লিন হয়ে বেরিয়ে এসেছে, তার মানে আমাদের কেকটা একেবারে রেডি। আমি কেকটাকে ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকগুলো কতটা সফট হয়েছে। চেষ্টা করবেন কেকটাকে চুলার মধ্যে বেক হওয়ার পর 5 মিনিট রেখে দেওয়ার জন্য, এতে করে কেকটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। আমি ফার্স্টে কাপকেকগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাপকেকগুলো কতটা সফট হয়েছে। এরপরে দেখিয়ে দিচ্ছি পাউন্ড কেকটা। দেখা যাক আমাদের পাউন্ড কেকের কী অবস্থা। ফার্স্টে আমি আপনাদেরকে কাপকেকগুলো কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে। পাউন্ড কেক তৈরি করতে গিয়ে যে এত সুন্দর একটা কাপকেক তৈরি করে ফেলবো সত্যি আমার মাথার মধ্যেও ছিল না। যাই হোক, এখন আমি আপনাদেরকে পাউন্ড কেকটাও কেটে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে একটা ছুরির সাহায্যে স্লাইস করে কেটে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, ভিতরটা কেমন হয়েছে সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। একেবারে বেকারি স্টাইলে তৈরি হয়ে গেল অরেঞ্জ পাউন্ড কেক। এতটাই নরম তুলতুলে হয়েছে যে আমার নিজেরও ভয় হচ্ছে যে এটা কাটার সময় যেন ভেঙে না যায়। আমি ভিতর থেকে একটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি দারুণ হয়েছে এই কেকটা। এডিট করতে করতে তো আমার আবারও খেতে ইচ্ছা করছে এই কেকটা। আশা করছি আমার ভিউয়ার্সদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে।
এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।